হুজুর, একটু বলুন। হুজুর, যে কোনো সময় আমি আল্লাহর কাছে সবচেয়ে তওবা বা সাহায্য চাইব, যে সময় তিনি আমার একটু দয়া করবেন, কারণ আল্লাহর সাহায্য ছাড়া আমি নফস শয়তান থেকে বাঁচতে পারবো না। হুজুর, কিভাবে চাইতে হয় সেটা আমি জানি না, একটু শিখিয়ে দেন হুজুর, দয়া করে। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছেন একজন অপরিচিত একজন ছেলে। আগে 2টি প্রশ্নের উত্তর দিয়েছি, এটা হলো 3য় প্রশ্ন। আপনারা আগের 2টা ভিডিও দেখে নেবেন। তো মাশাআল্লাহ, আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব স্বীকার করেছেন। এটাই হলো বান্দার সবচেয়ে উত্তম ব্যবস্থা, এটাই হলো বান্দার সবচেয়ে উত্তম অবস্থা। নিশ্চয় আল্লাহর সাহায্য ছাড়া কেউ শয়তান ও নফসের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের উপর না হতো তবে তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। সূরা নূর 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এখন জেনে নিন কোন সময় ও কোন পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ দয়া ও তওবা কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি। সবচেয়ে ফজিলতপূর্ণ সময় এই সময়গুলোতে দোয়া করবেন। রাতের শেষ তৃতীয়াংশ, তাহাজ্জুদের সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তখন বলেন, কে আমাকে ডাকে, আমি সাড়া দেব। শেষ তৃতীয়াংশে রাসূল বলতেছেন যে আল্লাহ বলেন, কে আছে, কে আমাকে ডাকে, আমি সাড়া দেব। কে কিছু চায়, আমি তাকে দেব। কে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব। বুখারী মুসলিম শরীফের হাদিস। 2 নম্বর, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। এ সময় দোয়া কবুল হয়। 3, প্রত্যেক ফরজ নামাজের পরে, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ ও দোয়া পড়া, গুনাহ মাফ চাওয়া। 4, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বিশেষ মুহূর্ত। মাগরিবের আধা ঘন্টা বা 20 মিনিট 25 মিনিট আগে বা 10 মিনিট অন্তত হাত তুলে দোয়া করা বা অন্তরে মনে মনে জুমার দিন আসর থেকে মাগরিবের পর্যন্ত। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, এ সময় দোয়া কবুল হয়। 3, প্রত্যেক ফরজ নামাজের পরে, বিশেষ করে আস্তাগফিরুল্লাহ ও দোয়া পড়া। 4, জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বিশেষ মুহূর্ত। বৃষ্টির সময় ও সিজদার সময়। যখন বৃষ্টি হবে ওই সময় দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহ সিজদার সময়, সিজদাতে গিয়ে গুনাহ মাফ চাওয়া, কিছু প্রয়োজনে চাওয়া। সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। কিভাবে চাইবেন শিখিয়ে দিচ্ছি। আপনি চাইবেন বিনয়, ভয় ও আশার সাথে। নিচের দোয়াগুলো নিয়মিত পড়ুন। সর্বোত্তম তওবার দোয়া, সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা
ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি এই দোয়াটা, যে হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা। আমি যতটুকু পারি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার উপর যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করি এবং আমার পাপ স্বীকার করি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করো। নিশ্চয় তুমি ছাড়া অন্য কেউ পাপ ক্ষমা করতে পারে না। 2, নফস ও শয়তানের অনিষ্ট থেকে বাঁচার দোয়া। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে আমার পালনকর্তা, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার আশ্রয় চাই। আর হে আমার পালনকর্তা, আমার কাছে তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় চাই। শয়তানের উপস্থিতি যেন কোনোভাবে শয়তান যেন আমার কাছে না আসতে পারে, আর যেন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সাধারণ কিন্তু শক্তিশালী দোয়া। যে কোনো সময় পড়ুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লা ولا تكلني إلى نفسك طرفة عين। হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, তোমার রহমতের উসিলায় আমি সাহায্য চাই। আমার সব অবস্থা ঠিক করে দাও এবং পলক ফেলার সময়ও আমাকে, চোখের পলক ফেলার সময়ও আমাকে আমার নফসের উপর ছেড়ে দিও না। 4, অস্থিরতা দূর করার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু, এখানে জাল আছে, উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইতে হবে। ওয়া আউযু বিকা মিন গলাবাতি দাহনি ওয়া কাহরির রিজাল। অর্থ, হে আল্লাহ, আমি উদ্বেগ ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা থেকে ও কৃপণতা থেকে এবং ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে আপনার আশ্রয় চাই। আপনার প্রতিদিনের রুটিন সহজ উপায়। প্রতি ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ, 1 বার উপরের দোয়াগুলো যে কোনো একটি। প্রতি রাতে শোবার আগে সাইয়্যিদুল ইস্তিগফার 1 বার পড়ুন। সিজদার যে কোনো ভাষায় বলুন,
হে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নেই। আমাকে নফস ও শয়তান থেকে বাঁচাও। আমি দুর্বল। তুমি শক্তি দিতে পারো। সব শেষে আল্লাহ বলেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা মুমিন 60 নম্বর আয়াত। আপনি শুধু ডাকতে থাকুন। আল্লাহর দয়ার কোনো সীমা নেই। তিনি একমাত্র, যিনি একই পাপের জন্য বারবার ক্ষমা করেন। তিনি একমাত্র আল্লাহ, যিনি একই পাপের জন্য আমরা যদি বারবার আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি বারবার ক্ষমা করেন এবং বান্দাকে সহায়তা করেন। ভরসা রাখুন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর সাহায্য পাবেন। এটা আমি তাকে লিখে দিলাম। এই জিনিসটা আমরা শিখব, জানব, কোরআন থেকে বোঝার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আল্লাহ আমাদের গুনাহকে ক্ষমা করুন, আমাদের ইলম, আমল সব কিছুকে সুন্দর করে দিন, বাড়িয়ে দিন, ভালো কাজগুলি বাড়িয়ে দিন। শুক্রবারে আসরের আগে আমরা যেন আল্লাহর কাছে বেশি বেশি কান্না করতে পারি, চাইতে পারি। আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে 10 মিনিট হোক, 15 মিনিট হোক আগে হাত তুলে দোয়া করা, বা মসজিদে এসে বা যেখানে আমরা থাকি দোয়া করতে পারি। সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলা যে, আল্লাহ আমি গুনাহগার, আমাকে ক্ষমা করুন। আমি এই গুনাহে লিপ্ত থাকি, আমার অন্তরের, আমার নফসের সঙ্গে আমি আল্লাহ পারতেছি না, পারি না, আমি দুর্বল, আমি অসহায়। আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ সাহায্য করবেন, ক্ষমা করে দিবেন। আজান পর এই সময়টা যখন বৃষ্টি হবে, সেই সময় আমরা দোয়া করি। কত না আমাদের প্রয়োজন, কত মনের মধ্যে ব্যথা, কাউকে বলতে পারি না। আমার আল্লাহ সব শোনেন, জানেন। আমরা মুখে বললে মানুষ শোনেন, জানেন, বোঝেন, কিন্তু এমন এক সত্তা, এমন এক সৃষ্টিকর্তা আমার, যে মুখে উচ্চারণ করতে হয় না, মনের মধ্যে কি আপনার আমার কল্পনার মধ্যে ভাসতেছে, আসতেছে, সব কিছু আল্লাহ দেখেন, বোঝেন, শোনেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে আমরা সকলেই যদি মুখে, অন্তরে, সবসময়, সর্বদা যদি আমরা বলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমি গুনাহগার, গুনাহ থেকে বাঁচতে পারি না আল্লাহ, একই গুনাহ বারবার হয়ে যাচ্ছে আল্লাহ, আমি হতাশ হয়ে যাইতেছি, ভয় পাইতেছি। যদিও আপনি বলেছেন হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, বারবার গুনাহ হলে বারবার তওবা করো। আল্লাহ আমার যে মন মারে না, আমি তো লজ্জিত, একই গুনাহ বারবার করে আবার মাপ চাই। মানুষ একটি অন্যায় দেখে আবার যখন সে অন্যায় করা হয়, নিজের সন্তান হলেও কত বদদোয়া করে বসে। আমার আল্লাহ কত দয়ালু, কত ভালো, যে তিনি বান্দাদেরকে কিভাবে তার করে নেওয়ার জন্য, জান্নাতের দিকে নেওয়ার জন্য কোরআনে হাদিসে কত কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা তো গাফিল, শয়তান আমাদেরকে কোরআন থেকে দূরে রেখেছে,
হাদিস থেকে দূরে রেখেছে, যেন আমরা কোরআন শিখতে না পারি। কোরআন যদি আমরা শিখি, হুদাল লিন্নাস, আমরা হেদায়েত পেয়ে যাব। ওই জন্য নামাজ পড়লে শয়তানের মাথা ব্যথা নেই, রোজা রাখলে শয়তানের মাথা ব্যথা নেই, জিকির আজকার করি তেতেও কোনো মাথা ব্যথা নেই। শয়তান চায় সে যেন মূর্খ হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। সে চায় সে যেমন ইবাদত করে সব আমল নষ্ট করে ফেলেছে, আমরা যেন নামাজ পড়ি, ইবাদত বন্দেগি করি, সেগুলি যেন শয়তানের মতন বেকার হয়ে যায়। কাজ করলাম কিন্তু ফল পেলাম না, টাকা পেলাম না। ইবাদত করেছে শয়তান, কিন্তু সে বিনিময়ে একটা অন্যায় করার কারণে, অস্বীকার করার কারণে তার সমস্ত আমল বরবাদ, সে জাহান্নামী, চির জাহান্নামী। আমাদেরকে ফিরে আসতে হবে, সে ফিরে আসে না, আসবে না। আল্লাহ ফিরে আসাকে পছন্দ করে। সে চায় যে কোরআনের কাছে কেউ যেন ধারে কাছেও না যায়। হুদাল লিন্নাস, আল্লাহ কোরআনে হেদায়েত রেখেছে মানুষের। আমরা যদি শিখি, বুঝি, তাহলে আমরা হেদায়েত পেয়ে যাব। শয়তান চায় যে কোরআনের কাছে যেন ধারে কাছেও না যায়। এই জন্য 99% মানুষ কোরআন থেকে দূরে, যদিও আমরা একটু জানি, ওগুলি অর্থ বুঝি না। আল্লাহ আমাদের কোরআন হাদিস শিখার, বোঝার, জানার তৌফিক দান করেন। আমিন।